গত ২০ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। মাঝে কয়েকবার অস্থায়ী যুদ্ধবিরতি হলেও পুনরায় হামলা করে নেতানিয়াহুর সেনারা। তবে এবার আবারও ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মঙ্গলবার এ কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। এ সময়ের মধ্যে সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতিও দেন তিনি। তবে অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় আবারও হামলা চালানোর অধিকার চায় ইসরায়েল। অপরদিকে হামাস জানিয়েছে যতক্ষণ তাদের স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না দেয়া হচ্ছে ততক্ষণ তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না। তবে হামাসকে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির এ চুক্তিতে রাজি হবার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মাঝেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি প্রাণঘাতী হামলায় নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি, আহত আরও অনেকে। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। কাজী শাহরিন, মোহনা সংবাদ।